আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। এ পর্বে আমরা ত্রিকোণমিতি আমাদের 9.1-এর 25 নম্বরের যে সৃজনশীলটা আছে সেই সৃজনশীলটা সলভ করার চেষ্টা করব এবং একটি খুব সুন্দর নিয়ম আমরা সলভ করব। সেটা চলো সবার জন্য বোধগম্য হয় সেই নিয়ম ফলো করে আমরা এটা সলভ করি। প্রথমেই দেওয়া আছে আমাদের উদ্দীপক x এবং y এটা ভ্যালু দেওয়া আছে, যেখান থেকে আমাদের sin θ = 5/4 হলে sec θ এর মান নির্ণয় করতে বলছে, যেটার সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নাই। তাহলে আমরা ক নাম্বারটা আমরা কিভাবে একটু সলভ করব দেখি খুব সহজে। ক নম্বরে বলছে যে sin θ = 5/3 হলে sec θ এর মান নির্ণয় করো। তাহলে sin θ সমান 5/3 এটা আমরা কয়েকটা নিয়মে করতে পারি। তার মধ্যে একটা নিয়ম হচ্ছে যে ত্রিভুজ অঙ্কন করে, আরটা হচ্ছে সূত্র অ্যাপ্লাই করে, সূত্রে ফেলে। তাহলে আমরা কিভাবে করব এটা? আমরা যেহেতু 9.1-এ ত্রিভুজ দিয়েও করা যায়, সূত্র দিয়েও করা যায়। সূত্র দিয়ে করলে আমার মতে বেটার হবে। তোমরা সূত্রকে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা শিখতে পারবা। তাহলে আমরা সূত্র দিয়ে করার চেষ্টা করি। আমাদের দেওয়া আছে, আমরা লিখব দেওয়া আছে sin θ হচ্ছে 5/4, সরি 5/13। এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। এটা যদি দেওয়া থেকে থাকে তাহলে আমরা কোথায় যাব? অ্যাকচুয়ালি আমরা যাবো ওটা কোথায়? আমরা যাব সেকে। কোথায় যাবো? সেকে। এখন সাইন থেকে ডিরেক্ট সোজাসুজি সেকে যাবো না, সাইন থেকে আমরা কুসেকে যেতে পারি, সাইন থেকে আমরা কসে যেতে পারি। সাইন থেকে কুসেকে যাওয়ার নিয়ম হচ্ছে যে সাইন থিটা গুলো 1/cosec থিটা, কিন্তু যখন কসে যেতে চাই তখন আমাদের স্কোয়ারের প্রয়োজন পড়ে, সেহেতু আমরা কি করবো এখানে স্কোয়ার করব। সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 5/13 5/13 স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারবো সাইন স্কোয়ার থিটা মানে কি? সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, দ্যাট উইল বি 5 স্কোয়ার মানে হচ্ছে 25, 13 স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 169। স্কোয়ারগুলো একটু মুখস্থ রাখবো তোমরা, এগুলো ক্যালকুলেটর স্কোয়ারে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। তাহলে দেখো 1 মাইনাস কস স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখন দেখো কস স্কোয়ার মানে কি? কস স্কোয়ার মানে কিন্তু আবার 1/sec স্কোয়ার। তাহলে আমরা কসটাকে এই পাশে নিয়ে যাই, এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা পাবো কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে যে 1 মাইনাস 25/169। এটা বুঝছি মনে আশা করি আমরা, জিনিসটা মনে আশা করি আমরা বুঝছি কিভাবে। একটু দেখো, এই যে কসটাকে এই পাশে নিয়ে গেলাম আর এটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাসটা প্লাস আর প্লাসটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে। এরপরে পুরোটা একটু চেঞ্জ করে দিলাম আমরা। আশা করি তোমরা যারা অনলাইন ক্লাস করো এতটুকু বোধ তোমাদের আছে। তাহলে আমরা কস স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/sec স্কোয়ার থিটা। তাহলে 1/sec স্কোয়ার থিটা, 1/sec স্কোয়ার থিটা হলে এখানে নিব আমরা লসাগু। লসাগু 169, তারপরে 169 মাইনাস এখানে কত হবে 25, 125। এরপরে এটাকে আমরা একটু শর্ট করে নিই, এরপরে কি হয় দেখি আমরা। তাহলে এখানে এটাকে যদি উল্টিয়ে দিই তাহলে আমাদের হবে যে sec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা যদি ব্যস্তকরণ করে দিই এই পাশে কি হবে আমাদের? এই পাশে হবে 169টা উপরে উঠে যাবে, ওটা নিচে নেমে যাবে। 169 আর নিচে হবে 169 থেকে 35 গেলে 144, 144। তাহলে এরপরে আমাদের তো sec স্কয়ার বের করতে বলে না, আমাদেরকে বলছে শুধু sec থিটা। সো আমাদের কি করতে হবে? sec থিটা ইজ ইকুয়াল টু আমাদের যেহেতু আমাদের 9.1 এখানে প্লাস মাইনাসের কাজ নেই। 9.1 আমরা উচ্চতর গণিতে ত্রিকোণমিতি, উচ্চতর গণিত ত্রিকোণমিতি যেটা আছে সেখানে প্লাস মাইনাসের বিষয়টা আছে। তোমাদের জেনারেল ম্যাথে তেমনটা প্লাস মাইনাসের বিষয় নাই, সেহেতু এখানে আমরা লিখতে পারবো কি sec থিটা ইজ ইকুয়াল টু রুট যদি করে দিই তাহলে আমরা হয়ে যাবে এটা আমাদের কি, আচ্ছা পুরোটাকে লিখি 144
তবু তোমরা যদি প্লাস মাইনাস বিষয়টা লিখো তাহলে বিষয়টা সুন্দর হয় আর কি। তাহলে এখানে প্লাস মাইনাস দিব রুট, তাহলে হবে যে কত 169কে রুট করলে 13, আর এখানে হবে যে 12। এটা অ্যাকচুয়ালি আমাদের মুখস্থ, যে এমসিকিউ আসলে টোটালি আমরা মুখস্থ বসাইতে পারবো। এখানে 5 হলে এখানে 13 হলে আরেকটা মান হবে যে ত্রিভুজের সমকোণ ত্রিভুজের 12। সো sec θ equal to আমরা লিখতে পারবো 32 বাই ভূমি, দ্যাট উইল বি 13/12। তাহলে আমাদের ক নাম্বার সলিউশন হচ্ছে যেটা। ক নাম্বারে আমাদেরকে বলছে দেখাও যে sec a is equal to 1 plus x square divided by 1 minus x square। গত ক্লাসে আমরা যোজন বিয়োজন কিভাবে করতে হয় সেটা শিখেছিলাম। এখন সেই যোজন বিয়োজনের নলেজটা কাজে লাগিয়ে আমরা এটাকে সলভ করব। কিন্তু এই যে এই সেকের সাথে এটার কোনো আবার কোনো সম্পর্ক নাই। এটা সম্পর্ক নেই, এটা হচ্ছে সরাসরি উদ্দীপকের সাথে সম্পর্ক। সো আমরা এটাকে সলভ করি। আমরা এই পাশে রাখি। খ নাম্বারটা আমরা সলভ করি। দেখো খ নাম্বার দেওয়া হচ্ছে, দেখা হচ্ছে sec ইকুয়াল টু 1 plus x square divided by 1 minus x square। sec এটা আমরা কোত্থেকে পাবো? যেহেতু এখানে এইটার সাথে x আছে, এটার সাথে কিন্তু নাই। তো যেটার মধ্যে x আছে সেখান থেকে আমরা দূরে করতে হবে। তাহলে দেওয়া আছে, আমরা লিখব দেওয়া আছে কোসেক এ মাইনাস cot এ is equal to x, এটা আমাদের দেওয়া আছে, তাই না? কোসেকে বা কোসেক মানে কি আমরা জানি, কোসেক মানে 1 বাই সাইন, 1 বাই সাইন এ মাইনাস কট মানে হচ্ছে কস বাই সাইন। তাহলে আমরা লিখতে পারি এটা কত এক্স। এরপরে দেখো লসাগু নিলে এখানে আসে আমাদের কত, লসাগু নিলে আমাদের আসে নিচে সাইন এ, উপরে আসে আমাদের 1 মাইনাস কস এ। এই যে সহজ, এই বিষয়টা কিন্তু আমরা সহজেই বুঝতে পারছি, তাই না? 1 মাইনাস কস এ, 1 মাইনাস কস এ নিচে সাইন এ ইকুয়াল টু হচ্ছে এক্স। এখন দেখো আমাদের আনসারে কিন্তু এক্স এর উপর কি ছিল, স্কয়ার ছিল। সো আমাদের কি করতে হবে, স্কয়ার আনার জন্য উভয় পক্ষে স্কয়ার করতে হবে, বর্গ করতে হবে। তাহলে আমাদের আসবে 1 মাইনাস কস এ ডিভাইড বাই এটা স্কয়ার, হোল স্কয়ার যখন আমরা দিব তখন কিন্তু দুইটার উপরে স্কয়ার পড়বে, সাইন স্কয়ার এ ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার। আমরা এখানে নোট লিখব বর্গ করে, এখানে এই যেখানে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা বর্গ করে লিখে দিব। এরপরে আমরা কি পাই, এরপর আমরা লিখতে পারি এখানে দেখো 1 মাইনাস কস এ হোল স্কোয়ার সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার মানে লিখতে পারি আমরা 1 মাইনাস কস স্কোয়ার এ। খুব সহজ করে বুঝতে পারি, আমি একটু স্লোলি বুঝাচ্ছি তোমাদেরকে, যারা নতুন তারা যেন সহজে বুঝতে পারো। এখানে 1 মাইনাস কস এ হোল স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস কস এ ইন্টু 1 মাইনাস কস এ। এই উপরে স্কোয়ার ছিল, স্কোয়ার দিতে হবে, বুঝতে পারছি? এইটার উপর মনে মনে আমরা একটা স্কোয়ার দিতে পারি সূত্র ফেলার জন্য। এই ধরনের অনেক ম্যাথ আমরা সলভ করছি, ঠিক না? তাহলে যদি একটা স্কোয়ার দিই, এরপর আমরা এই পাশে লিখি, দেখো 1 মাইনাস কস ইন্টু 1 মাইনাস কস এ, নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়ে, প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 1 প্লাস কস এ
ইন্টু 1 মাইনাস কজ এ, আর উপরে আছে আমাদের 1 মাইনাস কজ ইন্টু 1 মাইনাস কজ এ, 1 মাইনাস কজ এ ইন্টু 1 মাইনাস কজ এ। তাহলে আমাদের কাটাকাটি চলে যায়, 1 মাইনাস কজ এ 1 মাইনাস কজ এ, আর আমাদের থাকে কি, আর আমাদের থাকে উপরে 1 মাইনাস কজ এ, নিচে থাকে 1 প্লাস কজ এ, which is equal to x স্কয়ার ছিল, এখানে x স্কয়ার ছিল। এখন দেখো, সবসময় দেখবা আগে এখানে ফরম্যাটটা কেমন, তারপর যোজন বিয়োজন করবা। এই ফর্মে আমাদের যোজন বিয়োজনের পালা। এই যে 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার দেখলে মাথায় রাখবা যে এটা যোজন বিয়োজনের ম্যাথই, ঠিক আছে? তাহলে এটা যোজন বিয়োজন এখন আমাদের করার সময় আসছে। এখন দেখতে হবে কে আগে আছে। এক্স স্কোয়ারটা আমরা দেখতে পাচ্ছি পরে, যেটা পরে থাকবে সেটাকে আমরা নিচে রাখবো। সো আমাদের উচিত হবে এটাকে কি করা, ব্যস্তকরণ করে উল্টিয়ে দেওয়া। তো উল্টিয়ে দিলে 1 প্লাস কস এ উপরে থাকবে, নিচে থাকবে 1 মাইনাস কস এ, আর এখানে থাকবে 1 বাই এক্স স্কোয়ার। তোমরা এখানে থার্ড ব্র্যাকেটে লিখে দিবা ব্যস্তকরণ করে। আশা করি বুঝে গেছে এটা, ঠিক না? এরপরে আমরা যোজন বিয়োজন করে ফেলবো। যোজন বিয়োজন করে দিলে আমাদের কি হবে, 1 প্লাস কজ এ, আমি গত ক্লাসে শিখেছিলাম কি, উপরেরটা উপরে নিচে, উপরে যেটা থাকবে সেটা উপরে একবার নিচে একবার, নিচেরটা উপরে যোগ নিচে বিয়োগ, ঠিক আছে? মাইনাস মাইনাস করলে এটা -1 আর এটা মাইনাস মাইনাসে প্লাস কজ এ। আশা করি বুঝা গেছে। 1 প্লাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ, উপরেরটা উপরে নিচে লিখলাম, নিচেরটা উপরে যোগ 1 প্লাস প্লাস 1 মাইনাস কজ এ, এটা। আর বিয়োগ করলে আমরা জানি চিহ্নগুলো বদলে যায়। এখানে নিচে আছে 1 মাইনাস কজ এ, মাইনাস করবো পুরোটা, পুরোটা যখন মাইনাস করব চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। সো 1 এর আগে প্লাস আছে -1, আর কজ এর আগে মাইনাস আছে প্লাস কজ এ হবে। আর এখানে আমরা পাবো, এখানে আমরা কি পাবো, একটু ছোট করি, এখানে আমরা কি পাচ্ছি দেখো, এখানে আমরা উপরে আছে 1, তো এখানে আসবে 1, নিচে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বুঝতে মনে আশা করি কোনো প্রবলেম তোমাদের হওয়ার কথা না, বুঝতে কোনো প্রবলেম হওয়ার কথা না। এই যে এই লাইনটা বুঝছি কিনা আমরা, এই লাইনটা বুঝতে পারলে পরের লাইন একদম ইজি। দেখো পরের লাইনটা কি হবে, এখানে কি কি কাটা চলে যায় সেটা দেখো আগে। এখানে উপরে মাইনাস কস প্লাস কস কাটা, নিচে +1 -1 কাটা, ওকে। এরপরে আমরা এখানে উপরে লিখতে পারি 2, 1 আর 1 মিলে কি হয় 2, আর নিচে কস কস 2 কস এ, ওকে। আর এই পাশে আছে 1 প্লাস আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা কিন্তু এই পাশে আছে, 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের হয় কত, 2 কাটা, আবার এখানে কি হয় আমাদের 2 কাটা চলে যায়, এই 2 বাদ, এই 2 বাদ চলে গেলে আমাদের আর থাকে কি, আমাদের আর থাকে 1 বাই কস, উপরে থাকে 1 নিচে কস, 1 বাই কস মানে আমরা জানি সবাই সেক। তাহলে সেক ইজ ইকাল টু 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলছে, প্রমাণ হয়ে গেছে। মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা আসার সম্ভাবনা 99%। তোমাদের অর্ধবার্ষিক বলো বা টিউটোরিয়াল বলো ক্লাস টেস্ট বলো যে কোনো পরীক্ষাতে এটা আসার সম্ভাবনা 99%। এই খ নাম্বার প্রশ্নটা বিশেষ করে মোস্ট ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট। এই ম্যাথটা পাঠার জন্য 2টা আলাদা সূত্র লাগবে তোমাদের, যে 2টো সূত্র তোমরা শিখো নাই, আজকে একটু শিখে নাও এই 2টা সূত্র। প্রথম সূত্রটা হচ্ছে যে tan a/2 is equal to
1 minus cos a ডিভাইড বাই sin a, অর্থাৎ tan theta by 2 is equal to 1 minus cos theta divided by sin theta এবং cot theta অথবা a by 2 is equal to হচ্ছে যে এখানে হবে যে প্লাস 1 প্লাস cos theta অথবা cos a divided by sin a। এই দুটো সূত্র কিন্তু তোমাদের একটু লাগবে, এই দুটো সূত্র তোমাদের লাগবে, এই দুটো সূত্র তোমরা শিখে ফেলবা, মেহেরবানি করে এই দুটো সূত্র শিখে ফেলবা। এই দুটো সূত্র না জানলে তোমরা এই প্রশ্নটা কোনোভাবেই তোমরা সলভ করতে পারবে না। ওকে, এখন আমরা এই প্রশ্নটার সলিউশনের দিকে যাই। দেখো, প্রথমে আমরা জানি যে tan a by 2 is equal to এটা এবং cot a by 2 is equal to এটা আমরা জানি। সেই প্রেক্ষিতে আমরা এটা সলভ করার দিকে এগিয়ে যাই। তাহলে tan a by 2 divided by cot a by 2 equal to কি লিখতে পারি আমরা 1 minus cos a by sin a, এটা উল্টে যাবে গুণ দিলে, ভাগ না, তাহলে ভগ্নাংশ যেহেতু উল্টে যাবে তাহলে sin a ডিভাইড বাই 1 প্লাস cos a। এই যে এই সূত্রটা আমরা বুঝছি কিনা, আশা করে বুঝছি। এটাকে এটা ভাগ করলে এটাকে এটা দিয়ে ভাগ করলে উল্টে যাবে, তাহলে আমরা পাই tan বাই cot। tan বাই cot মানে হচ্ছে tan স্কয়ার a by 2। কিভাবে? cot মানে কিন্তু 1 বাই 10, তো 1 বাই 10 উল্টে গেলে tan স্কয়ার হবে। তাহলে tan স্কয়ার a is equal to আমরা কি পাচ্ছি এখানে কি কাটা যাবে, আমাদের sin কাটা, তাহলে আমাদের ফাইনালি পাচ্ছি যে আমরা 1 minus cos a divided by 1 plus cos a, এতটুকু আমরা পাচ্ছি অবশ্যই। তাহলে দেখো, এটা সম্বন্ধে যেহেতু আমরা এটা পাচ্ছি, এটা আমরা আপাতত রাখি, এই অংশটুকু আমরা পাইছি। এটা এই প্রশ্নটা সলভ করার জন্য আমাদের এটা লাগবে, এই অংশটুকু আমরা পাইছি, এটা মাথায় রাখো, ঠিক আছে? এই অংশটুকু আমরা পাইছি, ওকে। এরপরে আমরা এখন এখান থেকে ধরে করব x বাই y, x ডিভাইড বাই y ইকুয়াল টু দেওয়া আছে 7 minus 4 root 3। তাহলে x মানে কি cosec মাইনাস cot, cosec মাইনাস cot, cosec a মাইনাস cot, আর এটা হচ্ছে cosec a প্লাস cot, y হচ্ছে cosec a প্লাস cot a is equal to 4 minus 4 root 3, এটাকে আমরা সূত্রে অ্যাপ্লাই করলে 2 minus root 3 হোল স্কয়ার হবে। এটা তোমরা পারবা, এই অংশটুকু আমার আশা করে বুঝে দেওয়ার দরকার নেই। 7 মানে 4 প্লাস 3, আর এখানে 4 মানে 2 স্কয়ার, আর 3 মানে root 3 স্কয়ার, তাহলে a minus হোল স্কয়ার সূত্র বলে, এটাকে a minus হোল স্কয়ার সূত্র আমরা অ্যাপ্লাই করে লিখতে পারি। তোমরা আশা করি বুঝবা। এখানে এই অংশটুকুতে কি হয় দেখো, উপরে cosec a minus cot, cosec a minus cot equal to 1 by sin a minus cos by sin a, cosec a plus cot, cosec a plus cot, তাহলে 1 by sin a plus cos by sin a। তাহলে আমরা লসাগু যদি করি, এখানে হবে যে কি 1 minus cos a উপরে নিচে sin a লসাগু, সেম ভাবে এখানেও লসাগু করলে নিচে হবে sin a টা উপরে উঠে যাবে আর এটা নিচে নেমে যাবে 1 plus cos এটা। আশা করি বুঝতে পারছি, একটু কুইক বুঝাচ্ছি, ভেঙে বোঝাচ্ছি না, তোমরা আশা করি বুঝবে এটা। sin বাদ, তাহলে আমরা পাচ্ছি আলটিমেটলি ফাইনালি আমরা কি পাচ্ছি 1 minus cos a divided by 1 plus cos a, যেটার ভ্যালু ছিল আমাদের কত, আমরা এখানে স্কিপ করে আসছি
এটা 2 মাইনাস √3 স্কয়ার। তাহলে এইটার ভ্যালু আমরা পাচ্ছি কি 2 মাইনাস √3 স্কয়ার, 2 মাইনাস √3 স্কয়ারটা পাইলাম। তাহলে এটার ভ্যালু পাইছি কি 1 মাইনাস cos a বাই 1 প্লাস cos a। তাহলে tan স্কয়ার ইকুয়াল টু কি পাচ্ছি আমরা? এইখানে আমরা tan স্কয়ার ইকুয়াল টু পাচ্ছি, এটাকে আমরা একটু সেট করি। অংশটুকু তো আশা করি বুঝতে পারছো তোমরা। এটাকে এখানে রাখতে পারি আমরা এই বক্স। তাহলে দেখো আমরা এখন কি লিখতে পারি? তাহলে ফাইনালি আমরা লিখতে পারি tan স্কয়ার a বাই 2 ইকুয়াল টু এই যে মানটা, এটা সমান আমরা কি পাইছি যে 1 মাইনাস cos a বাই 1 প্লাস cos a। তাহলে এটা সমান আমরা লিখতে পারি 2 মাইনাস √3 হোল স্কয়ার। তাহলে tan স্কয়ার, তোর উভয় পক্ষ থেকে স্কয়ার বাদ, tan a বাই 2 ইকুয়াল টু 2 মাইনাস √3। এটা এতটুকু তো আমরা পেয়ে যাই। এরপরের অংশটুকু দেখো, এরপরে এই জিনিসটাও তোমাদের বের করতে জানতে হবে। tan a বাই 2 ইকুয়াল টু tan 15 ডিগ্রি। কত ডিগ্রি? 15 ডিগ্রি। এই যে এটা মান জানতে হবে 2 মাইনাস √3। 2 মাইনাস √3 15 ডিগ্রি কিভাবে সেটা আমি তোমাদেরকে দেখাই দিব। তো এটা মাথায় রাখো, 2 মাইনাস √3 মানে হচ্ছে tan 15 ডিগ্রির মান। তোমরা ক্যালকুলেটর মানলেও সেটা চলে আসবে। তোমাদের যে ক্যালকুলেটরগুলো সায়েন্টিফিক ক্যালকুলেটর সেটা মানলে। tan বাদ হলে a বাই 2 সমান কি আসতেছে আমাদের 15 ডিগ্রি। তাহলে সুতরাং a is equal to 2 তে দিয়ে গেলে 13 ডিগ্রি। এইটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। আশা করি বুঝতে পারছো। এই